Dear student, how are you everybody? I hope you are well. Today I will take class 9, subject biology and chapter 7. Dear student, today I will discuss about respiratory system. I will discuss about respiratory system. In previous class I discussed about respiration process. Today I will discuss about respiratory system. Now we will start our class, dear student. First question is, what is respiratory system? What is respiratory system? The organs which take part in respiration are called the respiratory systems. অর্থাৎ যে অঙ্গাণুগুলো বা যে অঙ্গগুলো আমাদের রেসপিরেশন বা শ্বসনের কাজে ব্যবহৃত হয় বা শ্বসন কাজে অংশগ্রহণ করে তাদেরকে কি বলে? সেই অঙ্গ সবগুলোকে মিলেই হয় রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। সেই অঙ্গগুলো মিলেই কি হয়? রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড বা শ্বসনতন্ত্র। আমরা প্রথমে রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যে অর্গানগুলো আছে সেগুলোর নাম জানব। রেসপিরেটরি সিস্টেমের যে অর্গানগুলো আছে সেগুলো কি? সেগুলো হলো নাসাল ক্যাভিটি, নাসাল ক্যাভিটি বা নাসাল প্যাসেজ, এরপরে আছে ফ্যারিংস, এরপরে আছে ল্যারিংস, এরপর আছে ট্রাকিয়া, এরপর আছে লাং, ব্রঙ্কাস বা ব্রঙ্কিউলি, এরপরে আছে কি ডায়াফ্রাগ্রাম, এরপরে আছে কি ডায়াফ্রাগ্রাম, এই জিনিসটা ডায়াফ্রাগ্রাম। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সেই সম্পর্কে একটু জানব এবং পড়ব। দেখো এখানে আমি এঁকেছি প্রথমেই কি নাসাল ক্যাভিটি, নাসাল ক্যাভিটি এই জিনিসটাকে আমি কি বলছি? এই জিনিসটা হচ্ছে নাসাল ক্যাভিটি অর্থাৎ বা নাসারন্ধ্র বা নাসার গহ্বর। আর এইটি হলো নস্ট্রিল বা নাকের ছিদ্র। এটা যে নাকের ছিদ্র আমরা সবাই বুঝতে পারছি, এটি হলো নাকের ছিদ্র। আর এই হলো নাসাল ক্যাভিটি বা নাসারন্ধ্র বা নাসার গহ্বর। এরপরে কি করেছি? নাসাল ক্যাভিটির মধ্যে বা নাসাল প্যাসেজের মধ্যে আমরা কি ডিসক্রাইব করতে পারি যে নাসাল ক্যাভিটি নোজ ইজ দ্য বিগিনার অফ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের প্রথম ধাপই হলো কি নোজ বা নাসারন্ধ্র। অ্যান্ড ইট ইজ এ ট্রায়াঙ্গুলার হলো অর্গান সিচুয়েটেড অ্যাবভ দ্য বাক্কাল ক্যাভিটি, অর্থাৎ এই যে মৌখিক গহ্বর আছে এটা হলো বাক্কাল ক্যাভিটি। এই বাক্কাল ক্যাভিটির উপরে যে আরেকটি গহ্বর আছে বা রন্ধ্র আছে বা ছিদ্র আছে, এটি হলো ফাঁপা এবং ত্রিকোণ আকৃতির একটি গহ্বর যাকে বলা হয় নাসাল ক্যাভিটি। তাহলে আমরা কি জানলাম যে নোজ ইজ দ্য বিগিনার অফ রেসপিরেটরি সিস্টেম, নোজ ইজ দ্য বিগিনার অফ রেসপিরেটরি সিস্টেম। অ্যান্ড এরপরে কি হলো যে বাক্কাল ক্যাভিটির উপরে যে হলো ত্রিকোণাকার অর্থাৎ ফাঁপা ত্রিকোণাকৃতির একটি গহ্বর থাকে তাকে বলা হয় নাসাল ক্যাভিটি। অ্যান্ড ইট হেল্পস টু সেন্স দ্য স্মেল অফ সাবস্টেন্স। এরপরে আছে কি ফ্যারিংস, বাংলায় যাকে বলা হয় ফ্যারিংস বা গলবিল, ফ্যারিংস বা গলবিল। ও এর আগে তোমাদেরকে আমি বুঝিয়ে যাই নাসাল প্যাসেজ কোনটুকু, আবার নাসা পথ, নাসাল প্যাসেজ কোনটুকু? এই যে আমাদের নাকের প্রথম থেকে শুরু হচ্ছে যে এই নাকের ছিদ্র থেকে শুরু করে এই যে গলবিল বা ফ্যারিংস পর্যন্ত যে জায়গাটুকু আছে, একদম নাকের এই ছিদ্র থেকে এই ফ্যারিংস পর্যন্ত যে অবস্থানটুকু আছে বা যেটুকু অংশ আছে এই পুরোটুকুকেই বলছে কি নাসাল প্যাসেজ। এরপর আমি কি পড়ব? ফ্যারিংস, যা বাংলায় বলে গলবিল। ইফ উই ওপেন মাউথ দ্য ফ্যারিংস ক্যান বি সিন অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাউথ। যদি আমরা মুখটাকে হা করি তাহলে মুখের ভিতরে যে গহ্বরটা আছে এর ভিতরে একটি অংশ দেখা যায়। ভিতরে মুখের যে ছিদ্রটা আছে বা মুখের ছিদ্রর পরবর্তী যে অংশগুলো আছে, মৌখিক গহ্বরের পরের যে অংশটি আছে সেটাই হলো এই ফ্যারিংস। এই জিনিসটা হচ্ছে ফ্যারিংস। এরপরে আছে কি? এরপরে আছে হলো ল্যারিংস। ইট ইজ সিচুয়েটেড বিলো দ্য ফ্যারিংস অ্যান্ড অ্যাট দ্য টপ অফ ট্রাকিয়া। এটা কোথায় অবস্থিত? এই ল্যারিংসটা হলো ফ্যারিংসের নিচে
বিলো অফ ফ্যারিংস অ্যান্ড অ্যাবভ অফ ট্রাকিয়া। অর্থাৎ ল্যারিংসটা হলো ফ্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার উপরে অবস্থান করে। এই দেখো এরকম একটা আকৃতির যে অঙ্গাণুটা থাকে, এই অঙ্গাণুটা কি নামে পরিচিত? এই অঙ্গাণুটাই ল্যারিংস নামে পরিচিত। এরপরে আছে দেখো ট্রাকিয়া বা শ্বাসযন্ত্র। ট্রাকিয়া বা শ্বাসযন্ত্র, দিস ইজ এ হলো tube which lies in front of the esophagus and extended from the larynx downwards into the thoracic cavity. এখন এই যে দেখো পাইপ আকৃতির একটি অঙ্গাণু আছে যা কিনা ল্যারিংসের নিচে অবস্থিত। এই অঙ্গাণুটিকে ট্রাকিয়া বা শ্বাসযন্ত্র বলে। এরপরে আছে দেখো লাং। এই জিনিসটা হলো আমাদের দুই পাশে দুই ফুসফুস বা লাংস অবস্থান করে। এই দুটি হলো আমাদের লাংস বা ফুসফুস। দেখো এখানে ট্রাকিয়ার নিচেই দেখো দিকে দুটি প্রান্ত গিয়েছে, যার নাম কি? ব্রঙ্কাস। এবং ব্রঙ্কাস থেকে নালী আকৃতির যে জালিকাগুলো বের হয়েছে এগুলো কি বলছে? ব্রঙ্কিউলি। এগুলোকে কি বলছে? ব্রঙ্কিউলি। আর এইখানে যে একটি মধ্য পর্দার মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ডায়াফ্রাগ্রাম বা মধ্যচ্ছেদা। এর নাম কি? ডায়াফ্রাগ্রাম বা মধ্যচ্ছেদা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমটা দেখলাম কোনটির পর কোনটির অবস্থান। ওই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আছে দেখো যে প্রথমে আছে নাসাল ক্যাভিটি বা নাসাল প্যাসেজ, এরপরে আছে ফ্যারিংস, এরপরে আছে ল্যারিংস, এরপরের অংশটুকু হচ্ছে ট্রাকিয়া, এরপরে আছে দেখো ব্রঙ্কাস। আর এই দুটো জিনিসকে বলা হয় লাং। আর লাংসের ভিতরে যে রক্তচালিকাগুলো থাকে তাকেই বলা হয় ব্রঙ্কিউলি। আর এই যে মধ্যবর্তী একটা পর্দার মতো অংশ থাকে তাকে বলা হয় ডায়াফ্রাগ্রাম বা মধ্যচ্ছেদা। তাহলে এই রিলেটেড আমাদের দেখো কি কি কোশ্চেন আছে। হোয়াট ইজ নাসাল প্যাসেজ? হোয়াট ইজ নাসাল প্যাসেজ? তাহলে এর অ্যান্সারটা কি হবে? দ্য পার্ট হুইচ এক্সটেন্ডস ফ্রম অ্যাপারচার ইন front of the nose and up to the pharynx behind is called nasal passage. A thin partition divides it. Its front side is covered with cilia and hinder part is lined by mucus producing membrane. এরপর আছে দেখো what is larynx? What is larynx? Answer কি হবে? The cavity which is situated below the pharynx and at the top of the trachea is called larynx. দেখো এটা কি বলেছে? ফ্যারিংস বা গলবিলের নিচে এবং ট্রাকিয়ার উপরের যে অবস্থানটা, এই অঙ্গটির নাম হচ্ছে ল্যারিংস। এরপর আছে হোয়াট ইজ ট্রাকিয়া? ট্রাকিয়া বা শ্বাসযন্ত্র, এ লং টিউব, এই হলো একটা টিউব আকৃতির অঙ্গাণু, এ লং টিউব নল আকৃতির হুইচ লাইস ইন ফ্রন্ট অফ দ্য esophagus and extended from the larynx downward in the thoracic cavity is called trachea. এরপর আছে what is alveolus? What is alveolus? The ends parts of the bronchioles are surrounded by meshwork of capillaries. This is alveolus. এরপর আছে what is pleura? The entire surface of the lung is covered by a double layered membrane which named as pleura. এই হলো আমাদের এই রেসপিরেটরি সিস্টেমের ডিসকাশন এবং কি রেসপিরেটরি সিস্টেম রিলেটেড কোশ্চেনগুলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, আসসালামু আলাইকুম।